ছেলে এবং মেয়ে বাবুর প্যান্ট সোলা না বানিয়ে যদি নতুন কোনো ডিজাইন করা যায় তাহলে কেমন হয় বলুন তো। যেমন কথা তেমন কাজ। আসসালামু আলাইকুম। এখানে আমি হাফ গজ পরিমাণে কাপড় নিয়েছি। প্যান্টটার লম্বা নিব 16 ইঞ্চি, 16 ইঞ্চি একুরেট মাপ। আর 2 ইঞ্চি নিব কোমরের রাবার ভাঙানোর জন্য। এখানে যে কাপড়টি দিতে হয় তার জন্য আমি 2 ইঞ্চি রেখে দিয়েছি। আর এখানে দেখেন আমি হাই নিব 8.5 ইঞ্চি। রাবারের জন্য যে 2 ইঞ্চি দিয়েছিলাম ওখান থেকে আমি মোট নিচ্ছি 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। আর এখানে দেখেন আমি কোমরের মাপটা রাখবো 8 ইঞ্চি, হাইয়ের এখানেও রাখবো কোমরের মাপ একুরেট 8 ইঞ্চি। তো এখানে একটু শেপ দিয়ে নিলাম হাইটার এখানে। আর নিচে হাতার মুখটা রাখবো 6 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়িয়ে 7 ইঞ্চি নিব হাতার মুখ। এখানে একটু শেপ দিয়ে নিয়েছি। এখন দাগ অনুযায়ী কাপড়টি আমি কেটে দিব। এখন চলে আসলাম সেলাইয়ের জন্য। এখানে মাঝখানে আমি কাপড়টি কেটে নিয়েছিলাম, এখানে পাইপিং দিব। তো চিকন করে 1 ইঞ্চি পরিমাণে কাপড়টি কেটে নেওয়াতে আমি ভাঁজ করে নিয়েছি ডাবল ভাঁজ করে। যেটা বন্ধ সাইড রয়েছে এটা আমি ভিতর পাশে দিছি, আর খোলা পাশেরটা দিছি উল্টো পাশে। চিকন করে বিট দিয়ে নেওয়ার পর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। পাইপিংটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, চিকন বা চ্যাপটা। আর এখন নিচের হাতাটির এখানে আমি একটু চিকন ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা আয়রন করেও নিতে পারেন। আরেকটা ভাঁজ দিয়ে 1.5 ইঞ্চি ভাঁজ দিয়েছি, ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিব। এখন আমি এখানে প্যান্টটির নিচের হাতার মাঝখানে ফিতা দিয়ে ফুল দিব, যার কারণে এখানে কাপড় নিয়েছি। আর ফিতা বানানোর জন্য 2 ভাঁজ করে উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। একই নিয়মে আমি পরের ফিতাটিও বানিয়ে নিলাম। এখন আমি ফিতাগুলোর নিচে ফুল দিব। ফুল দেওয়ার জন্য এখানে কাপড় 4 কোণা করে কেটে নিয়েছি। আর এখন দেখেন উল্টিয়ে দিলাম। ফিতাগুলো দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। তো আমি ফুলগুলো যে দিয়েছি এখানেও দেখেন 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে নেওয়ার পর কোণাকুণিভাবে কেটে নিয়েছি। আর এখন দেখিয়ে দিচ্ছি কাটার পর ফুলগুলো কেমন দেখতে লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন কেমন লাগতেছে। তো আমি এখানে হাতাটির মাঝখানে যে পাইপিংটা দিয়েছি এখানে একটু 2 ভাঁজ করে ফুলের মতন করে উপর দিয়ে সেলাই দিয়ে নিব। একটা ছোট আর একটা বড় করে দিব ফিতাটি। ফিতাটির উপরে অনেকগুলো সেলাই দিয়ে নিলাম। এখন আমি পরের হাতাটিও সেলাই করে নিব। আপনারা যারা নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। নতুন নতুন ডিজাইন বড় এবং ছোটদের জন্য যদি দেখতে চান তাহলে জাকিয়া আক্তার বিডি এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। ফিতাগুলো লাগিয়ে নিলাম। এখন হাতার মুখটি সেলাই করে নিব। আর এখানে একুরেট মাপ রাখবো হাতার মুখ 6 ইঞ্চি। সেলাই শুরুতে ব্যাক স্টিচ দিতে হবে। ডাবল করে ব্যাক স্টিচ দিয়ে নেওয়ার পর আমি এখানে হাইয়ের যে অংশটা রয়েছে সবার শেষে কাপড়টিতে সেলাইটা শেষ করলাম। এখন আবার ডাবল সেলাই দিয়ে নিব।
একই নিয়মে আমি পরের হাতাটিও সেলাই করে নিচ্ছি। আর এই প্যান্টটি মেয়েও পরতে পারবে, ছেলেও পরতে পারবে। এখন আমি হাইয়ের এখানে জয়েন্টটি দিয়ে নিব। এখানেও একটা সেলাই নেওয়ার পর আমি পরে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। হাইটিও আমার সেলাই করা শেষ হয়ে গেছে। এখন এখানে আমি রাবারটি লাগিয়ে নিব। আর রাবার লাগানোর জন্য আমি প্রথমে এখানে চিকন করে কাপড়টি ভাঁজ দিয়ে নিচ্ছিলাম। ভাঁজ দেওয়া হয়ে গেছে। এইখানে আমি চিকন রাবারটি ব্যবহার করছি, আপনারা চ্যাপ্টা রাবারটিও নিতে পারেন। রাবারগুলো ভিতরে দিয়ে আমি সাইডের যে কাপড়টি রয়েছে এই কাপড়ে আমি সেলাই করে নিচ্ছি। রাবারগুলোতে সেলাই দেওয়া যাবে না, রাবারে সেলাই পড়লে পরে কাপড়টি টান দিলে আসবে না। তো সেলাই শেষ করার পর আমি মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিলাম। এটা হচ্ছে আমার প্যানের ফাইনাল লুক। তো দেখে বলবেন কেমন হয়েছে, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।